কেমন আছেন বন্ধুরা? আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখুন আমার ছোট ব্যালকনি থেকে আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ও বাবা, দেখুন অন্যদিকে দুজনে আজকে কি তাণ্ডবটাই না বাড়ির মধ্যে শুরু করেছে জানেন। হ্যাঁ, এ বলে এটা দেখবে, ও বলে ওটা দেখবে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর ছিল জানেন, বেশ বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। আর আমি এই টুকটুক করে বিকেলের কাজগুলো সারছি। আজকে আমার যে কাজ করেন বাড়িতে সেই দিদি আসেননি জানেন, তাই কাজগুলো আমাকে একাই করতে হচ্ছে। তার মধ্যে এই দুটোর অত্যাচার। ওই দেখুন, দেখেছেন কীভাবে বলুন তো, ভয় লাগে না এইভাবে চেয়ারের মধ্যে উঠে নাচ করে? দাদা কী সব দেখছে ইউটিউবে, হ্যাঁ সেইগুলোই দেখছে আর নাচ করছে। তো বিকেলবেলায় তাদের কি টিফিন বানিয়ে দেবো সেই এক বড় চিন্তা জানেন তো। তাই আমার ছেলে অনেক দিন ধরেই বলে যাচ্ছে, মা তুমি সবার জন্য কেক বানাচ্ছ, অনেক দিন হলো আমাদের জন্য বানাওনি। তাই আজকেই ভেবেছিলাম চট করে একটা ছোট্ট কেক বানিয়ে ফেলি, ওদের দুজনে বিকেলের মানে ইভিনিংয়ে যে টিফিন সেটাও হয়ে যাবে আর ওদের কেক খাওয়াটাও হবে। সত্যি অনেক দিন ওদের জন্য কিছু বানাইনি, তাই কেক বানিয়ে ফেললাম। তুমি কি দেখবে? শাকচুন্নি দেখবে? দেখতে পাচ্ছেন সে শাকচুন্নি দেখবে বলে এখন দাদার সাথে যুদ্ধ করছে। হ্যাঁ, তাই বললাম একটু দিয়ে দে বাবা, আর ভালো লাগে না সারাদিন এই যুদ্ধ। একটা কেক টিনে 4 ইঞ্চের আমি একটা কেক টিন নিয়েছিলাম। তো আজকে ভেবেছি একদম সাদামাটা কেক বানাই, সেটা রোজই বানাই, কিন্তু একটু অন্যরকম করি যেন দেখতেও ভালো লাগে আর বাচ্চাগুলো বেশ আনন্দের সঙ্গে খায়। তাই দেখুন আমি যেই ব্যাটারটা তৈরি করেছি সেটাকে 2 ভাগ করে নিয়েছিলাম। একটাতে একটু হালকা পার্পল কালার মিশিয়েছি আর একটা হোয়াইট রেখেছিলাম। তো এটা একটা মার্বেল কেকের লুক দেব, তো খুব ভালো লাগে। আর বাচ্চারা তো একটু কালারফুল হলে বেশি ভালো খায়। তো এইভাবেই আমি কেক টিনটা একবার হোয়াইট দিয়েছি, একবার পার্পল দিয়েছি। আর আমার মেয়ে পার্পল কালার ভীষণ ভালোবাসে জানেন। আর একটু ড্রাই ফ্রুট না গুঁড়ো করে নিয়েছিলাম, মানে আধ ভাঙা যেটাকে বলে, সেরকমভাবে একটু মিক্সিং জারের মধ্যে আধ ভাঙা করে নিয়ে ওপরে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। চলুন আজকে বাইরেরটা দেখে আসি। দেখুন কি সুন্দর আকাশটা হয়েছে আমার আজকে। যখন একা একটা কাপ হাতে নিয়ে এই ব্যালকানিতে বসতে কিন্তু খুব ভালো লাগে। আর রাস্তা দিয়ে কি সুন্দর লোক যায়। এই রাস্তা দিয়ে আমি খুব একটা ভালো দেখতে পাই না, ওই উঁকিঝুঁকি মেরে যতটুকু দেখা যায়, কারণ বড় বড় দুটো গাছ রয়েছে, একদিকে নিম গাছ একদিকে কৃষ্ণচূড়া। আর দেখতে পাচ্ছেন ওই সামনে যে লাইট জ্বলছে ওটা কিসের দোকান বলুন তো? ওটা একটা ওয়াইন শপ। তাই বিকেল হলেই এখানে লম্বা লাইন পড়ে জানেন। আর শনি রোববার তো ভাবাই যায় না কত লম্বা লাইন পড়ে। তো ভালোই লাগে, লোকজন দেখা যায়। আর এই ব্যালকানিতে চেয়ারে বসে আমি একটা চা নিয়ে বসে থাকি। ওই দেখছেন শাকচুন্নি শুরু হয়ে গেছে, আর ওই শাকচুন্নির মতনই চুলগুলো নিজেরও বানিয়ে রেখেছিল। এইদিকে কিন্তু আমার কেকটাও হয়ে গেছে, খুব সুন্দর ফ্লাফি হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, একদম কিউট হয়েছে। তো এটাকে আনমোল্ড করি চলুন। আর ভীষণ সফট হয়েছে জানেন। তো সেই চুলটাকে আমি তেল দিয়ে ভালো করে দুটো বেনুনি করে দিয়েছি। তাই আমার ওপরে খুব রেগে গেছিলো তেল দিয়ে দিয়েছিলাম বলে, নাহলে ওই শাকচুন্নির মতনই কিন্তু চুলগুলো ফুলেছিল। চলুন এটাকে এবার কেটে নিই। কিছু ড্রাই ফ্রুট ওপরে যেগুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু বাকিটা কি সুন্দর লেগে রয়েছে। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। তো গরম গরমই ওদের আজকে দেব। আর আমার চা আজকে বিকেলের খাওয়াও হয়ে গেছে। আপনাদের ব্যালকানিটাও ঘুরিয়ে আনলাম। তো দেখুন ধোয়া বেরোচ্ছে আর কি সুন্দর একটা পার্পল হোয়াইটের একটা মার্বেল লুক এসছে। তো এবার দিই আমার পুত্র আর কন্যাকে বিকালের টিফিন। খুব খুশি হয়ে যাবে জানেন, বলেছি আমি সুজির হালুয়া বানাচ্ছি, কিন্তু বানিয়েছি আমি কেক। দেখুন না একদম এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলছে আমাকে একটু কেটে দাও মাম্মাম, আমি তো কাটতে পারছি না, গরম রয়েছে। তাই আমি ছোট ছোট টুকরো করে ওকে কেটে দিয়েছি। তো এইভাবেই দুটোকে নিয়ে আমার সারাদিন কেটে যায়, আর সময় নিজের জন্য সত্যি পাই না। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখুন দেখাচ্ছে হাত দিয়ে যে খুব সুন্দর হয়েছে খেতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।